আপনারা অনেকেই বললে দেশে আওয়ামী লীগ নাই, ঠিক আছে, সবাই নাকি পালায় গেছে। আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ। আমি স্পষ্ট তাদেরকে বললি, ঠিক আছে, আওয়ামী লীগ মানে ভয় পায় এরকম একটা সংগঠন না। কারণ নিজের খাই নিজের করি, ভালো লাগে তাই আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ করা তো অপরাধ না। আওয়ামী লীগ করতে কলিজা লাগে বস, কলিজা লাগে। কলিজা আছে বিদায় এই খারাপ সময় আওয়ামী লীগ করি, ঠিক আছে। যেদিন থেকে দেশ আর দুনিয়া বুঝি ওই দিন থেকেই কিন্তু আওয়ামী লীগ করি। কারা জানি কইছিলেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগ কি বোঝেন? কারণ রাজপথে আওয়ামী লীগের মধ্যে শক্তিশালী দল আইজও জন্মানে আর 500 বছরও জন্মাইব না, ঠিক আছে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, হ্যাঁ, কথা কথা বলেন না সংবিধান কবর দিবেন, যদি আগুন নিয়ে খেলেন শুধু হাত ফুরবো না পুরো বডি ফুরবো। আবল তাবল বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে হিংস্র বানাবেন না। কারণ আওয়ামী লীগের একটা কর্মী মানিয়ে এক একটা পারমাণবিক বোমা, এক একটা মিসাইল, এক একটা ড্রোন, এক একটা কর্মী মানিয়ে এক একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কত বড় রাডার আছে আপনার কাছে, কি দিয়ে সামলাবেন? হ্যাঁ, মাথায় যদি একবার আইএস এর নেশা ঢোকে না, সব স্তম্ভ ভাইঙে একদম গুরমার করিয়া দেবো। মরতে জানি, ঠিক আছে, কারণ মরার জন্য পৃথিবীতে জন্মাইছি। নিজের খাই নিজের করি, ভালো লাগে তাই আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ করা তো অপরাধ না, অপরাধ করা হচ্ছে অপরাধ, ঠিক আছে। এই পৃথিবীতে মরার লেগে কিন্তু জন্মাইছি, হাইরা যাওয়ানোর লেগে না। প্রয়োজনে আরেকটা যুদ্ধ করুম, প্রয়োজনে আবারও মরুম। দেখা হবে আবারও রাজপথে ওই বীর নূর হোসেনের মতন, আবারও সামনের লাইনে দেখা হবে। আপনারা যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের বিশ্বাস আর ভালোবাসা আছে, আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন। আপনারা একটাই কথা মনে রাখবেন, যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা কখনই হারে না। হারার মতো অপশন এখনো তৈরি হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ এখনো যথেষ্ট শক্তিশালী এবং যথেষ্ট বিত্তবান। আপনারা সবাই সবার জায়গা থেকে সচেষ্ট হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।